আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি একটা অট্টালিকার মধ্যে নিজেকে আশ্রয় কেন্দ্র বানায়, সেখানেও তার জন্য মৃত্যু পাকড়াও করার জন্য উপস্থিত হয়ে যাবে। মৃত্যু থেকে তো বাঁচা যাবে না। রাসূলুল্লাহ জানিয়ে দেয়, কিতাবটা খুলে দেখেন, সূরার নাম সূরাতুল মুলক, 67 নম্বর সূরা, দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, তোমাদের হায়াত আর মওতে মধ্যবর্তী সময় যে টাইমটা আমি আল্লাহ পাক দিয়েছি, এই মওত আর হায়াত মধ্যবর্তী সময় যে টাইমটা আমি আল্লাহ পাক নির্ধারণ করেছি, এই সময়টা তোমরা যত সুন্দরভাবে পরিপাটির সাথে, ডিসিপ্লিনের সাথে, শিষ্টাচারের সাথে, রীতি নীতি আদর্শ অনুযায়ী জীবনটাকে গড়ে আসতে পারবে, ওই দুনিয়া আর 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছরের হায়াতে জিন্দেগিটা শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে, কোরআনের আইন অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী যত কমপ্লিট, যত মজবুত, যত ডিসিপ্লিন থাকবে, আমি আল্লাহ পাক তত সুন্দর একটা জীবন তোমাদেরকে কিয়ামতের পরে জান্নাতের মধ্যে উপহার দেব। এই হায়াতে জিন্দেগি হচ্ছে একটা ভাড়াটিয়া বাড়ির নাই, ক্ষণস্থায়ী জীবনের মতন। এখানে যত সুন্দরভাবে টাইম দিয়ে আপনি বিজনেসটা তৈরি করতে পারবেন, তত পরিবারটাকে আপনি সুন্দর করে সাজাতে পারবেন। কাজ করতে গিয়ে যদি ফাঁকি দেন, ইনকাম হবে না, পরিবারও দাঁড় করাতে পারবেন না। আপনাদের দোয়ায় বহু রাজ্যে, বহু জায়গায়, বহু স্থানে গিয়ে আলোচনা করতে হয়, তারা বলে হুজুর 20-30 বছর পড়ে আছি বাইরে, ভাড়াটিয়া বাড়ি, কোন রকম কেরায়াতে থাকি, এখানে একটু গুছিয়ে নিয়ে আমি গ্রামে একটা সুন্দর বিজনেস চালু করব, ওখানে সুন্দরভাবে আস্তে আস্তে পরিপাটি করছি। এই জীবনটা ভাড়াটিয়া বাড়ি। এখানে যত সুন্দর আপনি সময়টাকে কাজে লাগাতে পারবে, ওই কবরের হায়াতটা তত পরিপাটি হয়ে যাবে। কি ভাই কথা ঠিক বলছি না? একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আছেন, একটা মেসে একটা রুম ভাড়া নিয়ে আছে, একটা কল ভেঙে গেছে, ও আমার কি, যে মালিক সে বুঝবে। আর নিজের ঘরে একটা যদি ডিসলাই পড়ে থাকে, তাও সেটাকে কুড়িয়ে নিয়ে খাপে ভরছে। ভাড়াটিয়া বাড়ি দরদ নেই, এই দুনিয়া ভাড়াটিয়া বাড়ি। এটাই যদি দরদ করে ফেলেন, তাহলে কিন্তু আর কবরের হায়াতটা সাজাতে পারবেন না, তাহলে বারজাকি হায়াত আর গোছাতে পারবেন না। এটাকে যদি পরীক্ষার হলের মতন মনে করেন, যত সুন্দরভাবে লিখবো রেজাল্ট তত ভালো পাওয়া যাবে, তাহলে কিন্তু কাজে দিবে ইনশাআল্লাহ রেজাল্টের দিনে। আর এখানে আপনি বলবেন না আমি এখানে লিখবো না, ওখানে শুনিয়ে দেবো শিক্ষকের কাছে, আপনি মুখস্থ বলি রেজাল্ট যেদিন দিবে বলে স্যার ওই দিনে তো সময় পাইনি, খাতা দিয়েছিলেন, প্রশ্নের উত্তর আমি লিখিনি, জমা দিয়ে দিয়েছি, আজকে আপনাকে দুলে দুলে সব শুনিয়ে দিচ্ছি, লাভ হবে? 3 ঘন্টা রেজাল্ট আউটের আগে, পরীক্ষা এক্সাম যেখানে দিতে বসেছেন 3 ঘন্টা খাতা পেয়েছেন, 3 ঘন্টা 15 মিনিট রেজাল্ট আউট হওয়ার আগে যে পরীক্ষাটা দিচ্ছেন, ওখানে যত সুন্দর, যত পরিপাটি, যত ডিসিপ্লিনের সাথে আপনি লিখে আসতে পারবেন, রেজাল্টটা যেমন ততটাই ভালো হওয়ার আশা থাকে, ঠিক ওই রকম দুনিয়ার হায়াতটাকে যত সুন্দরভাবে শরীয়ত মোতাবেক কাজে লাগতে পারবেন, কিয়ামতের দিনে আল্লাহর তরফ থেকে নিয়ামতের তত আশা করবেন। একাধিক আয়াত এসেছে, আমি ওদিকে যাব না, অনেক ইবারত ব্যাখ্যা আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফুনা উজুরাকুম মিন ইয়াউমিল কিয়ামাতি ইলা, বড় আয়াত সূরা আল ইমরানের, বড় ইবারত, আমি ওদিকে যাব না, সময় স্বল্পতা, কেন ব্যাখ্যা তো দিতে হবে, গুছিয়ে আনতে হবে। এমনি আলোচনাটা অনেকটা ওয়াইড হয়ে গেছে, মানে চওড়া হয়ে গেছে, তারপরেও গুছানোর চেষ্টা করছি। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তাই হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মৃত্যুর আগে নিজে একবার মরে দেখো। কেন বললেন? কি গলায় দড়ি দিয়ে মরে দেখবে নাকি? কেমন মজা না, মৃত্যু মানে তো তার হিসাব হবে।
রবের দরবারে হিসাব নেওয়ার আগে নিজের হিসাব আপনি একবার নিজে নিন, আয়নার সামনে দাঁড়িয়ে দেখেন আপনি কতটা বড় অপরাধী। রাত 12টার পরে গুগলে গিয়ে কি সার্চ দেন, পৃথিবীর কেউ না জানলে, পাশে শুয়ে থাকা স্ত্রীটাও না জানলে, আপনি জানেন, আপনার কলজে জানে, আর আপনার খোদা জানে। কানে ব্লুটুথ হেডফোন মাফলারের ভিতরে দিয়ে, হনুমান টুপির মধ্যে দিয়ে, কান ঢাকা টুপির ভিতর দিয়ে আপনার ইউটিউবে কি চলছে পৃথিবীর কেউ না জানলে আপনার শ্রবণ ইন্দ্রিয় কান জানে, আপনার কলিজা জানে, আপনার খোদা জানে। বাড়িতে পরিবারে স্ত্রী থাকার পরেও মেসেঞ্জারে গিয়ে কার সাথে চ্যাট করে পৃথিবীর কেউ না জানলেও আপনার কলজে জানে, আপনি জানেন, আপনার খোদা জানে। আল্লাহর কাছে সেই জায়গাটায় দাঁড়িয়ে বিচার করেন আমি কি অপরাধী। আল্লাহ বলছেন আমি তো সত্তারুল উয়ুব, আমি তো চাপা দিয়ে রেখেছি, ঢেকে রেখেছি। তোদের যে কন্ডিশন যদি প্রকাশ করে দিই, বাপ হয়ে নিজের মেয়ের সামনে দাঁড়াতে পারবি না। আমি বাপ, আমার অপরাধ যদি আমার মেয়ের সামনে আল্লাহ বের করে দেয়, আমি কি অপরাধী, আমি দাঁড়াতে পারবো না। আমার কথা কিছু বুঝতে পারছে? আমি সন্তান কারো পরিবারে, আমার বাপ আছে, আমার মা আছে, আমার অপরাধ যদি আমার বাপ মার সামনে স্ক্রিনে দেখিয়ে দেয়, তোমার সন্তান রাত 11:55 এই অপরাধ করেছে, দুপুর 1:30টার সময় এই অপরাধ করেছে, বিকেল 4:35 এই অপরাধ করেছে, যে লাইভ টেলিকাস্ট সিসিটিভি ক্যামেরা যেমন ফুটেজ রেকর্ড চলছে, রবের দরবারে তো সে রেকর্ড হচ্ছে। এই রেকর্ড যদি ফুটেজের মধ্যে দেখিয়ে দেয়, আমি আমার বাপের সামনে, মায়ের সামনে লজ্জায় দাঁড়াতে পারবো না। কথা ঠিক বলছি না? বলছি আমি আমার দিক দিয়ে কথাটা বললাম, কার দিক দিয়ে বলবো সে আবার রেগে যাবে। কথা ঠিক না? কিন্তু আমার আল্লাহ বলছে আমি সত্তারুল উয়ুব, আমি তো চেপে রেখেছি, ফিরে আয়, ঠিক করে নে। প্রকাশ তো করছি না, আমি তো বলেই দিচ্ছি প্রকাশ সেদিনে করব, তার আগে তো টাইম দিলাম। 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর তো সময় দিলাম, এতেও পরিবর্তন হতে পারলি না। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, ফিরে আসতে পারলি না। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? সেদিন তো আমি কাহারিয়াতের রূপ নেব, সেদিনে তো আমি সব ভিডিও ফুটেজ ডাইরেক্ট আমি টেলিকাস্ট করব। এই সময়টা দিলাম, ফিরতে পারলি না কেন? ওই আলু কি তরকারি যে পহলে থি, একই অবস্থায়। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? এত ওয়াজ, এত নসিহত, এত আলোচনা, এত বক্তব্য, এত মন্তব্য, এত ওপিনিয়ন, এত দলিল ভিত্তিক কথা, তাও তোর মনের মধ্যে কোনো ইফেক্ট পড়লো না? যা ছিলিস চেপে যা, ভুলে যা, ফিরে আয়। কি ভাই কথা ঠিক বলছি না? বলছি আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। হযরত ওমর ইবনে খাত্তাব বলছে মৃত্যুর আগে একবার নিজে মরে দেখো, অর্থাৎ নিজের হিসাবটা একবার নিজে করে দেখো। তুমি কি নিজেকে প্রশ্ন করো, আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? যেখানে খটকা লাগবে না, এটা তো শরিয়ত বিরোধী, এটা তো ইসলাম বিরোধী, আল্লাহ আমায় মাফ করে দাও, আল্লাহ ভুল করেছি। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে। যেখানে আবার নিজে অ্যানালাইজ করে দেখছেন না, এটা আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম, প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করলাম, পাশের বাড়ির চাচাটার সাথে নোংরা একটা দুর্ব্যবহার করে ফেললাম, চাচা মাফ করে দাও, ভুল করে ফেলেছি, ভাই মাফ করতে, ভাই ভুল করে ফেলেছি। এই যে অ্যানালাইজ নিজের মধ্যে, আল্লাহর কাছেও ভুল করলো ক্ষমা। দুনিয়ার কোন মানুষের সাথে একসাথে থাকতে গেলে হাঁড়িতে হাঁড়িতে ঠোকাঠুকি হয়, সেখানেও যদি মনে হয় আমি অপরাধী, আমি ভুল করেছি, ক্ষমা চেয়ে নেন। আল্লাহ বলছেন এটাই তোদের মাকাম দিয়ে দেব। আল্লাহ রাসূলের দরবারে একজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বান্দা যদি দুনিয়াতে 70 বার একই গুনাহ করে, একদিনে আবার তওবা করে, আল্লাহ কি মাফ করবে? কথা ভালো করে বুঝবেন।
একই অপরাধ 70 বার করেছে, 70 বার ক্ষমা চেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাকে শুধু মাফ করবে এটা নয়, মাফ তো করবে। আমার আল্লাহর ওই বান্দা যে প্রকৃত ঈমানদার, এটাও তার প্রমাণ যে 70 বার ভুল করেছে, 70 বার অনুশোচনা হয়েছে। কথাটা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? শুধু মাফ করবে এটা নয়, মাফ তো করবে। কিন্তু মুমিনের একটা জ্বলন্ত উদাহরণ যে 70 বার ভুলের পরেও অনুশোচনা তৈরি হচ্ছে, আল্লাহ আমি ভুল করেছি, আবার করছে, আল্লাহ আমি ভুল করেছি। কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? এই দুনিয়াটাকে তো এইভাবে কাজে লাগাতে হবে। এই যে বললাম না, মৃত্যু তো আমাদেরকে ধরবে, মৃত্যু থেকে তো বাঁচা যাবে না, মৃত্যু তো অনিবার্য, যেতে হবে, রবের দরবারে ফিরতেই হবে, আল্লাহর দরবারে চলে যেতে হবে। দুনিয়া থেকে আপনাকে আমাকে সেইভাবে জীবনটাকে তৈরি করতে হবে। আল্লাহ পাক এক একটা বান্দাকে কবুল করে নিয়ে ওলি বানিয়ে, নাটক করে, অভিনয় করে, ড্রামাবাজি করে নয়, জীবনের নীতিমালা শরিয়ত মোতাবেক বানাতে হবে। আল্লাহ পাক কবুল করে নেবেন। মৃত্যুর আগে নিজে একবার মরে দেখতে হবে। হুম্মা ইউমিতুকুম হুম্মা ইউহয়িকুম, এই যে জিন্দা করবে, হুম্মা ইউহয়িকুম, এই যে জিন্দা করবে, এই জিন্দার পরে আপনি আমি কি করব? আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? হুম্মা ইউমিতুকুমের মধ্যে তো সীমাবদ্ধ নয় যে মরে গেলাম ফিনিশ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এর মধ্যে তো সীমাবদ্ধ নয়। আল্লাহ যেমন বলছে হুম্মা ইউমিতুকুম, মৃত্যু তো হবেই, হুম্মা ইউহয়িকুম, আবার আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাদেরকে আবার জিন্দা করব, হুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহ আমার দরবারে তোমাদেরকে আবার দাঁড় করাবো। জোরে বলবেন? জোরে বলা যাবে না? এই যে দাঁড়াবার আগে নিজেকে তো প্রশ্ন চিহ্ন করতে হবে যে আমার কতটা পার্সেন্ট ঠিক জায়গায় আছে, কতটা পার্সেন্ট ভুল জায়গায় আছে। কিতাবটা খুলে দেখেন, বানওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়। সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নাম্বার সূরার 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, তোমাদের মধ্যে থেকে যখন কেউ কোনো অশ্লীল কাজ করবে, খারাপ কাজ করবে, আও যালামু আনফুসাকুম যাকারুল্লাহ, এবং নিজের নফসের উপরে অত্যাচার করবে, নিজের নফসের উপরে অত্যাচার করে ফেলবে, ওই অবস্থায় যখন ডাকবে যাকারুল্লাহ, আল্লাহ দায়িত্ব নিয়ে বলছে যখন আমাকে ডাকবে, আমাকে যখন স্মরণ করবে, কেন ডাকবে, কিসের জন্য ডাকবে? আল্লাহ নিজেই বলছে ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজেদেরকে গুনাহ থেকে বাঁচাবার জন্য। যাকারুল্লাহ, আমি আল্লাহ আমাকে যখন ডাকবে, আমাকে যখন স্মরণ করবে, আমার আল্লাহ দায়িত্ব নিয়ে বলছে ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কে তাদেরকে ক্ষমা করবে? কত সুন্দর কথা বলছে দেখে, যে বান্দা কি করবে তোমরা যখন তোমরা গুনাহ করে ফেলবে, ফাহিশ কাজের সাথে লিপ্ত থাকবে, আও যালামু আনফুসাকুম যাকারুল্লাহ, তখন আমাকে ডাকো। আল্লাহ শিখাচ্ছে আমাকে ডাকো। কেন ডাকবে সেটাও আল্লাহ বলছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজে থেকে গুনাহ থেকে বাঁচার জন্য। জোরে বলবেন না? ওয়ামাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ আবার নিজে বলছেন যে আমি আল্লাহ ছাড়া কে মাফ করবে। তার মানে এটা আরেকটা উত্তর আল্লাহ দিচ্ছে, আমি আল্লাহই মাফ করব। কেউ যখন মাফ করার নাই, আমি আল্লাহই মাফ করব। কোথায় ঘুরছো তুই? এই জলসা বিরিয়ানি নিয়ে ঘর চলে যাওয়ার জলসা নয়, ওটা তো সৌজন্যতা বোধ দিবে, আলহামদুলিল্লাহ আমিও খাবো আপনারাও খাবেন, বিষয় সেটা নয়। শুধু প্যাকেটটা নিয়ে গেলে হবে না, রাসূলুল্লাহকে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, তবেই তো মাহফিল, তবেই তো এখানে বসাটা সার্থক হলো 1 ঘন্টা, তবেই তো এখানে আসাটা সার্থক হলো 1 ঘন্টা 15-20 মিনিট। কথা ঠিক বলছি না?
বিদায় নেব আপনাদের খিদমত থেকে। শেষ হাদিসটা বলবো আপনাদের খিদমতে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে। এক একটা পয়েন্টের উপরে কথা আজকে বলে যাচ্ছি আপনাদের খিদমতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, সব থেকে বুদ্ধিমান ব্যক্তিকে, সব থেকে ইন্টেলিজেন্ট মানুষটাকে, সব থেকে জ্ঞানী ব্যক্তিকে একটু আমাদেরকে বলেন। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, সব থেকে বুদ্ধিমান জ্ঞানী ইন্টেলিজেন্ট ব্যক্তি ওই ব্যক্তি যে মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা ইয়াদ করে। শুধু মৃত্যুর কথা ইয়াদ করে এটা নয়, ওই মৃত্যু যে তার হবে এর জন্য নিজেকে প্রস্তুত রাখে। সব থেকে বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি ওই ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যু যে হবে তার জন্য প্রস্তুত থাকে। আগে কোরআন দিয়ে বলেছি, মনে আছে তো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার কোরআন দিয়ে বুঝিয়েছি আপনাদেরকে, কতটা কি মনে রেখেছেন আল্লাহই জানে। যে দুনিয়া থেকে শুধু দুর্গের মধ্যে, অট্টালিকার মধ্যে গেলেও তার মৃত্যু আসবে। যখন মৃত্যু থেকে বাঁচা যাবে না, তাহলে রাস্তা ঠিক রাখতে হবে। কি ভাই, কথা ঠিক বলছি না? যখন আপনার কি বলে ট্যাক্স থেকে বাঁচা যাবে না, তাহলে আইটি ফাইল ঠিক রাখতে হবে। এই কথা বলেন না। আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? রাসূলুল্লাহ দরবারে সাহাবে کرام হুজুররা বসে আছে। আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করতে থাকে, তোমাদের মধ্যে কেউ কি এমন একজন ব্যক্তি আছো বলতে পারবে তোমাদের মৃত্যু সম্পর্কে ধারণাটা কি? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা দাঁড়িয়ে বলে, হুজুর, আজ আপনার দরবারে এসেছি, পুনরায় আসতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই। এর মধ্যবর্তী সময়ে আমাদের মৃত্যু আসতে পারে। আল্লাহ নবী আর একজন সাহাবা দাঁড়িয়ে বলে, হুজুর, এক লুকমা গালের মধ্যে খাবারটা নিয়েছি, আর এক লুকমা নিতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই। এর মধ্যবর্তী সময় আমাদের মৃত্যুটা আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, না না, যখন তোমরা নিঃশ্বাসটা নিচ্ছ এটা ছাড়তে পারবে এর কোনো নিশ্চয়তা নাই। এর মধ্যবর্তী সময় তোমাদের মৃত্যুটা চলে আসতে পারে। সেই অবস্থা দুনিয়াতে আসার ধারাবাহিকতা আছে। দাদা এসছে, বাপ এসছে, পোতা নাতি এসছে। যাওয়ার আছে? এই কথা বলেন না। যাওয়ার আছে? যে দাদু আগে এসছে বলে বুড়ো থুরথুরে বসে আছে, প্যারালাইসিস রোগী হয়ে বিছানা সজ্জা হয়ে গেছে বার্ধক্য জনিত রোগের কারণে, দাদুই আগে যাবে, আমি সুটান দেহ সিক্স প্যাক নিয়ে ঘুরছি, আমার এখন হবে না। দাদু রয়ে যাবে, পোতা লটকে গিয়ে রিকেট রোগী হয়ে দেখবে প্যাকাটির মতন হয়ে গেছে, কিডনি খারাপ। আমার কথা কিছু বুঝতে পারছে? রাগ করবেন না, কথাগুলো বোঝানোর জন্য বলছি। একদিন আজান দিয়েছে আপনার কানে, সেদিন কিন্তু কেউ আপনার বাড়িতে এসে নামাজে দাঁড়ায় নাই। আবার একদিন এসে আপনার বাড়িতে নামাজে কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, সেদিন কেউ কিন্তু আর আজান দিবে না। তাহলে এক আজান আর এক নামাজের মধ্যবর্তী সময় হচ্ছে হায়াতে জিন্দেগি। কিসের তোমার এত গরম? ঠিক বলছি না? প্রকৃত নামাজি মুসল্লি আসরের আজান শুনে কি করে? লুডু খেলে নাকি? সফটওয়্যারে লুডু খেলে। সফটওয়্যার বেরিয়ে গেছে তো, পিকটু, লুডু, তাস, গোটা পৃথিবী ব্যাপী জুয়া চলছে, মুসলমানের বাচ্চা খেলছে। আর হাজী সাহেব হজ করে এসে টুকটুক করে মসজিদে দাঁড়িয়ে গেছে। তাহলে কোরআন থেকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই আয়াতটা তুলে ফেলে দাও। রেখেছো কেন? নিজে নামাজ পড়লে যদি সব হয়ে যেত, তাহলে পরিবার বেপরদায় ঘুরলে যদি জান্নাতে চলে যাবে, তো ওই আয়াত রাখার দরকার নেই, পরিবারকে কিছু বলতে হবে না। এই কথা বলে না কেন এরা?
এমন অনেক মুসল্লি আছে নিজে ভালো, স্ত্রী আধন্যাংটা হয়ে রাস্তায় গোসল করে, নিজে পাক্কা নামাজি মুসল্লি, একদম পাই টু পাই হিসাব লেয়, মেয়েটা গিয়ে কলেজের মাঠে গিয়ে প্রেম চালিয়ে যাচ্ছে, নিজে ভালো, সৎ ফাটিয়ে ফেলবে। ও সৎ হয়ে তোমার লাভ নেই। রাতের অন্ধকারে উঠে তোমাকে যাচাই করতে হবে, দেখতে হবে আমার পরিবারের পরিস্থিতিটা কেমন। যে বাপ ফজরের ওয়াক্তে নিজের সন্তানকে ঘুম থেকে তুলতে ভয় করে, সে বাপ হওয়ার যোগ্যতা রাখে না। এত বড় কথা বলে গেল। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। রাগ করবেন না আমার কথায়, কথাগুলো বোঝাবার জন্য বলতে হচ্ছে, এখন না এইভাবে কথা না বললে মানুষ নিবে না। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। এমনি বৃষ্টি বিঘ্নিত সময় হালকা হালকা পড়ছে, তারপরে মাশাআল্লাহ সুন্দর পরিবেশ বলে আমরা গোছানো কিছু আলোচনা করলাম। আপনারাও আল্লাহ শুকর যথেষ্ট ধৈর্যের সহকারে খুব অ্যাটেনশনের সাথে আলোচনা শুনেছেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। একটাই আলোচনা, এটা কোরআনের জন্য মাহফিল করেছেন, এই কোরআনের তেলাওয়াতের মধ্যে দিয়ে সওয়াব আছে, দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনার আমার যাওয়ার আগে এই মাহফিল থেকে শিক্ষাটা বাড়িতে নিয়ে গিয়ে সেই কোরআন আইন অনুযায়ী নিজেকে পরিচালিত করা। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন।